মেরুনের মানুষ, আপনারা জানেন আমি গাছ ব্যবসা করতাম। আমার এই এলাকার লোকেরাই আমার বাগান চিনে, আমার বাগানে কাজ করেছে। আমার 3 জন কেরানি থাকতো, তারা এখনো আছে মেরুনে। আমার গাছের বাগানে তাদেরকে যেতে দেয়নি। আমার বাগানগুলো পাহাড়ি দিয়ে কেটে এই ফুটবল খেলার মাঠে মালগুলা এনে সেই মাল গাড়িতে করে আমার চোখের সামনে তারা পার করেছে ঢাকায়। আমার 7টা বাগান কেটেছে এই রতন চেয়ারম্যানরা, এই বুরহান সহ তাদের নেতৃবৃন্দরা কেটে এখান থেকে জোরপূর্বক এই গাছগুলো নিয়ে ঢাকাতে বিক্রি করেছে। আমার সেই বাগানে আমাদের কেরানিকে যেতে দেয়নি। এগুলা আপনাদের চোখের সামনে হয়েছে, আমি আপনাদেরকে সাক্ষী মানছি। তখন আমাদের কথা বলার শক্তি ছিল না। আমরা জানি শুধু সেটাই নয়, এখানকার গাছ ব্যবসায়ী যত ব্যবসায়ী ছিল আমাদের, তার মধ্যে অন্যতম আউয়াল ছিল, মনির কাজী ছিল এবং আরো যারা ছিল, তাদের অনেক গাছ, অনেক বাগান, অনেক টিভি তাদের সঠিকভাবে ব্যবহার করতে দেওয়া হয়নি এবং গাছের বাগান তাদের কাছ থেকে জোর করে নিয়ে কেটে ফেলেছে, কেটে নিয়ে গেছে গাছ। আমরা সেসব অত্যাচার নীরবে সহ্য করেছে, আমরা সেসব অত্যাচারের প্রতিশোধ এখনো নেইনি। আপনারা মনে করবেন না যে আমরা নীরব হয়ে গেছে। আমাদের সেই অদূত ভূয়ার কথা মনে আছে, 18 সালে এখানে বক্তব্য দিতে বাধাগ্রস্ত করেছেন। আপনারা জানেন না এই এলাকার উন্নয়নের রূপকার, এই এলাকার নেতা, এই এলাকার মানুষের প্রিয় মানুষ জনাব অদূত ভূয়া মহোদয়কে তোমরা বাধা দিয়েছো। কোন অবস্থাতেই এই সন্ত্রাসীদেরকে সহ্য করা হবে না। আমরা যতক্ষণ পর্যন্ত এই মেরুনের মাটিতে আছি, ততক্ষণ পর্যন্ত এই ধরনের সন্ত্রাসীদের আমরা প্রতিশোধ নিয়ে ছাড়বো। তার মানে ভালো মানুষকে নয়। আওয়ামী লীগ করেছে, ঠিক আছে, যদি ভালো আচরণ করে থাকেন আপনার বিরুদ্ধে কোনো অন্যায় অত্যাচার হবে না। কিন্তু যারা সন্ত্রাসী কার্যকলাপ করেছেন, খবরদার, তাদেরকে যে পৃষ্ঠপোষকতায় রাখবেন, তাদেরকে যারা লালন পালন